ওয়েলকাম টু আডুলান। আবারও চলে এসেছি তোমাদের সামনে এসএলএসটি এডুকেশনের সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেগুলো হলো ইউনিট 8 এর বেশ কিছু প্রশ্ন উত্তর। চটপট প্রশ্নগুলো সলভ করি দেরি না করে। আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 1, মেন্টাল হাইজিন ইংরেজি কথাটির বাংলা অর্থ হলো সব থেকে সহজ মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, অপশন এ ঠিক। নেক্সট, মেন্টাল কথাটির উৎস হলো গ্রিক শব্দ, ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ না কোনোটি না। মেন্টাল কথাটির উৎস হচ্ছে ল্যাটিন শব্দ, অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 3, হাইজিন শব্দটি এসেছে অপশন এ ল্যাটিন শব্দ, অপশন বি গ্রিক শব্দ, অপশন সি জার্মান শব্দ, অপশন ডি ফরাসি শব্দ। তো হাইজিন শব্দটি এসেছে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে কি গ্রিক শব্দ থেকে, অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, হাইজিন এর প্রকৃত অর্থ হলো, হাইজিনের প্রকৃত অর্থ কি? অপশন এ স্বাস্থ্যবিজ্ঞান, অপশন বি স্বাস্থ্য সংরক্ষণের বিজ্ঞান, অপশন সি সার্বিক কল্যাণ, অপশন ডি দৈহিক সুস্থতা। তো হাইজিন এর প্রকৃত অর্থ হলো অপশন বি হয়ে যাবে স্বাস্থ্য সংরক্ষণের বিজ্ঞান, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হাইজিন শব্দটি এসেছে গ্রিক শব্দ, আমরা একটু আগে পড়লাম। তো গ্রিক শব্দ কি শব্দ থেকে? গ্রিক শব্দ অপশন এ হাইজা বা হাইগা বা হাইজা বলতে পারো, বা অপশন বি হেলথ, অপশন সি হাইজিয়া, অপশন ডি হাইজিয়ার, কিন্তু বানানটা আলাদা আছে, ঠিক আছে। তো কি হবে উত্তর বলো? কোশ্চেন নাম্বার 5 উত্তর হবে অপশন সি হাইজা থেকে, HYGIEA, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হাইজিয়া শব্দের অর্থ হলো অপশন এ মৌলিক চাহিদা পূরণ, অপশন বি বর্ণের দেবী, অপশন সি মানব কল্যাণ, অপশন ডি স্বাস্থ্যের দেবী। তো হাইজিয়া শব্দের অর্থ হলো কি হবে সঠিক উত্তর? স্বাস্থ্যের দেবী, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ব্যক্তির মনে কিছু ধারণা প্রবেশ করিয়ে তার কাছ থেকে প্রক্ষোভজাত কিছু উত্তর প্রকাশ করানোর পদ্ধতিকে কি বলা হয়? বলো, ব্যক্তির মনে কিছু ধারণা প্রবেশ করিয়ে তার কাছ থেকে কিছু প্রক্ষোভজাত কিছু উত্তর প্রকাশ করানোর যে পদ্ধতি তাকে কি বলা হয়? বলো, এইটা তোমাদের কমেন্টে বলতে হবে। প্রশ্ন নম্বর 7-এর উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের কি মনে হয় যে ব্যক্তির মনে কিছু ধারণা প্রবেশ করাবো, তার কাছ থেকে কিছু প্রক্ষোভ বিষয় কিছু উত্তর যেন বের হয়, সে পদ্ধতিটাকে কি বলে? তার আমরা সময় করি না যে একজনকে এমন কিছু বলি যা তার মধ্যে যেন কিছু এমন প্রশ্ন উত্তর আমরা চাই যে তারা করুক, কিন্তু সেটা কোন পদ্ধতি ইউজ করে করি সেটা হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না। তো তোমরা যারা জানো তো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, সঙ্গতি বিধানের উপাদানগুলি হলো অপশন এ ব্যক্তির চাহিদা, অপশন বি ব্যক্তির আচরণ ও পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান, অপশন সি চাহিদার পরিতৃপ্তিতে ব্যক্তির আত্মসন্তুষ্টি, অপশন ডি ওপরের সবগুলি। তো উত্তর যেহেতু দেখতেই পাচ্ছি এখানে সবই ঠিক হবে, তাই তো অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, সিজোফ্রেনিয়ার লক্ষণ হলো কি লক্ষণ বলো? অপশন এ আক্রমণাত্মক মনোভাব, অপশন বি বিকৃত কাম দেখা যায়, বা অপশন সি আত্মকেন্দ্রিকতা, অপশন ডি চুরি করা। তাই সিজোফ্রেনিয়ার লক্ষণ কি হবে? সিজোফ্রেনিয়ার লক্ষণ হবে অপশন সি আত্মকেন্দ্রিকতা, অপশন সি সঠিক উত্তর। নেক্সট, অপসঙ্গতির শিক্ষাগত কারণ হলো অপশন এ অবাঞ্ছিত প্রতিযোগিতা, অপশন বি সামাজিক বৈষম্য, অপশন সি আর্থিক বৈষম্য, অপশন ডি উদ্গমন। অপসঙ্গতির শিক্ষাগত কারণ বলেছে এখানে, শিক্ষাগত কারণ কী হবে? অবাঞ্ছিত প্রতিযোগিতা, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, ব্যক্তি যখন তার কাজে কোশ্চেন নাম্বার 11 দেখো, ব্যক্তি যখন তার কাজে ব্যর্থতার ভ্রান্ত যুক্তি দেখায়, তার কাজ যে করছে, তুমি ধরো কাজ করছো,
বা যে কেউ আর কি কোনো কাজ করছে, সেখানে সে ব্যর্থ হওয়ার ফলে সে মানে ভুল একটা যুক্তি দেখাচ্ছে, তাকে কি বলা হয়? অপশন এ অপব্যাখ্যান, অপশন বি প্রতিক্ষেপণ, অপশন সি একাত্মীকরণ, অপশন ডি প্রত্যাবৃত্তি। তাহলে অপশন এ হয়ে যাবে অপব্যাখ্যান, অপশন এ সঠিক উত্তর। যখন কোনো ব্যক্তি কাজে যখন ব্যর্থ হয়ে যায় তখন সে একটা কি ভুল যুক্তি দেখা যায় না, যেমন ধরো প্রশ্ন কঠিন ছিল বা এটা ছিল, ধরো পরীক্ষায় কেউ পাস করতে পারেনি তো বলছে প্রশ্ন কঠিন ছিল, বা মাস্টার খাতা ভালো করে দেখেনি, ঠিক আছে, তো সেটা ভ্রান্ত যুক্তি দেখায় কি না, সেটা হচ্ছে অপব্যাখ্যান করা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি, এটি কে বলেছেন? ঠিক আছে, মেন্টাল হেলথ কী হবে? ইজ মানে ফুল হবে এবং হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি, মানে পুরো ব্যক্তিত্বের ক্ষেত্রে বলেছে, তো এটা কে বলেছে? কার্ল মেনেঞ্জার, অপশন বি জে এ হ্যাটফিল্ড, অপশন সি মেয়ার এটেল, অপশন ডি রবার্ট ডাব্লিউ হোয়াইট। কে বলেছে বলো? অপশন এ বি সি ডি কে হবে? কে বলেছেন বলুন, বলো সবাই। অপশন বি হবে সঠিক উত্তর, জে এ হ্যাটফিল্ড, ঠিক আছে। নেক্সট, বুলিমস। বুলিমস কথাটির অর্থ কী? জোর করে খাওয়ানো, অখাদ্য বস্তু খাওয়া, কম খাওয়া বা ষাঁড়ের খিদে। বুলিমস কথার অর্থ হচ্ছে ষাঁড়ের খিদে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, ইয়েল কবে গঠিত হয়েছিল? ইয়েল কবে গঠিত হয়েছিল? 1900 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে না 1909 খ্রিস্টাব্দে? ইয়েল কবে গঠিত হয়েছিল? ইয়েল কবে গঠিত হয়েছিল বলো? ইয়েল গঠিত হয়েছিল কবে? অপশন ডি 1909 খ্রিস্টাব্দে। নেক্সট, শিক্ষকের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার একটি কারণ হলো, শিক্ষকের যে মেন্টাল হেলথ বিঘ্নিত হয় সেটা কারণ কি হয় বলে তোমাদের মনে হয় বলো? তোমরা এটা কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 15 তোমরা কমেন্টে জানাবে অপশন এ বি সি ডি। শিক্ষকের যে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার কারণ কি? অত্যধিক কাজে চাপ, না ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম, না বিদ্যালয়ের পরিবেশ, না অল্প আত্মমর্যাদা? কোনটা হবে সঠিক উত্তর? তোমরা কিন্তু এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 16, ঈদ আইডি, ঠিক আছে, ঈদ এর অবস্থান মানে ঈদ অবস্থান করে মনের কোথায়? অপশন এ সচেতন স্তরে, অপশন বি প্রাক সচেতন স্তরে, অপশন সি অবচেতন স্তরে, অপশন ডি প্রাক চেতন ও অবচেতন স্তরে। তো সঠিক উত্তর কী হবে এখানে? অবচেতন স্তরে, অবচেতন স্তর, অপশন সি সঠিক উত্তর। নেক্সট চলো পরবর্তী প্রশ্ন, ফ্রয়েডের মতে মনের স্তর কয়টি? ফ্রয়েডের মতে মনের স্তর কয়টি? 5টি, 4টি, 3টি, 2টি? কী হবে? এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে? ফ্রয়েডের মতে মনের স্তর কয়টি? ফ্রয়েডের মতে মনের স্তর হচ্ছে 3টি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট, সঙ্গতি বিধান বলতে কি বোঝো? পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, অন্যদের সঙ্গে মানিয়ে চলা, অভ্যন্তরীণ সংহতি না অভ্যন্তরীণ, এটা ঠিক আছে, অভ্যন্তরীণ তাগিদ অগ্রাহ্য করা। কি হবে সঠিক উত্তর? সঙ্গতি বিধান বলতে কি বোঝো? সঙ্গতি বিধান বলতে বোঝায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 19, কোনটি উদ্বেগের একটি রকম ফের? কোনটি উদ্বেগের একটি রকম ফের? ফোবিয়া, অপশন এ ফোবিয়া, অপশন বি বুলিমিয়া, অপশন সি ইনসমনিয়া, অপশন ডি অ্যানোরেক্সিয়া। তো এটা কমেন্টে জানাবে তোমরা। 19 নম্বর প্রশ্নটি কমেন্টে জানাবে, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে। তোমরা দেখেছো কিনা বিগত বছরের প্রশ্নগুলো করেছো কিনা, ঠিক আছে, মানে ঠিক আছে। তো 19 নম্বর প্রশ্নের উত্তরটা করবে তোমরা। এটা মাদ্রাসাতে হয় এসেছিলো হয়তো, মাদ্রাসা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে হোয়াইট হাউস কনফারেন্স, ঠিক আছে, এটা কনফারেন্স হবে, ঠিক আছে, কবে ঘটেছিল? কত সালে? 1925 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে? এ বি সি ডির মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্যক্তির মানসিক চাহিদাগুলি কি কি? ব্যক্তির মানসিক চাহিদাগুলি কি কি? অপশন এ খাদ্য, শিক্ষা, আত্মপ্রতিষ্ঠা, অপশন বি খাদ্য, বস্ত্র, বাসস্থান, অপশন সি শিক্ষা, বংশবিস্তার, আত্মপ্রতিষ্ঠা, অপশন ডি খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। তোমরা সকলেই জানো এটা সঠিক উত্তর, খাদ্য, বস্ত্র, বস্তু না, এটা হবে বস্ত্র হবে, ঠিক আছে,
খাদ্য বস্ত্র, এটা বস্ত্র, খাদ্য বস্ত্র হবে এটা, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। নিদ্রা বৈকল্যকে কয় ভাগে ভাগ করা হয়? নিদ্রা বৈকল্য, ঠিক আছে, 5 ভাগে, 4 ভাগে, 3 ভাগে, 2 ভাগে। নিদ্রা বৈকল্যকে 2 ভাগে ভাগ করা হয়, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, ঠিক আছে, তাহলে কী হবে? 2 ভাগে, অপশন ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ঘুমজনিত অপসংহতির একটি উদাহরণ হলো, ঘুমজনিত অপসংহতির একটি উদাহরণ হলো ইনসমনিয়া, ফোবিয়া, বুলিমিয়া না ট্রেস? তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে, বলো, সঠিক উত্তর হবে ইনসমনিয়া, ঠিক আছে। ইনসমনিয়া হচ্ছে ঘুমজনিত অপসংহতির একটি কারণ। নেক্সট কোশ্চেন নাম্বার 24। নিচের কোনটি সিজোফ্রেনিয়ার একটি জৈবিক কারণ? সিজোফ্রেনিয়ার জৈবিক কারণ কি? দ্বন্দ্ব, হতাশা, বংশগতি না ভালোবাসা? কী হবে সঠিক উত্তর? জৈবিক যেহেতু বলেছে এখানে, জৈবিক যেহেতু বলেছে এখানে, জৈবিক, তাই জন্য হয় বংশগতি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 25। যা বিপদের কারণ হতে পারে তা অস্বীকার করা হলো, অপশন এ পরিপূরণ, অপশন বি আক্রমণাত্মক মনোভাব, অপশন সি সাধারণ অস্বীকার, অপশন ডি উন্নতিকরণ। ধরো তুমি যে কেউ মানে বিপদে পড়লো, বিপদে পড়ার পর সেটাকে অস্বীকার করলো, মানে যা বিপদের কারণ, মানে ধরো বিপদের কারণ হতে পারে তা অস্বীকার করা হলো। ধরো একটা কাজ, সেটা বিপদ হতে পারে বা খারাপ কিছু হতে পারে, তো সেটাকে অস্বীকার করা, সেটা কোন ধরনের অস্বীকার করা? তুমি জানো এই কাজটা করলে আমার বিপদ হতে পারে, তাহলে তুমি সেটাকে কী করছো? না, করবো না, বা কিছু একটা এড়িয়ে যাচ্ছ। তো অস্বীকার করাটাকে কী ধরনের কাজ বলো? অপশন এ বি সি ডি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা বলবে কমেন্টে, ঠিক আছে। তাহলে কয়েকটা প্রশ্ন থাকলো তোমাদের, তো তোমরা এটা কিন্তু বলবে। 25 নম্বর প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে। তো অবশ্যই সকলেই কিন্তু ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।